আমাদের সমাজে শিরক এখন বন্যার পানির মতো ঢুকেছে। অথচ কোনো ব্যক্তি যদি শিরকের উপর মারা যায়, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ নিজে হারাম করে। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাথে শিরক করে মারা যাবে, আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে হারাম বানায়া দেবে। শিরকের উপর মারা গেলে কোনো দিন জান্নাত পাবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া অন্য গুনাহ ক্ষমার আশা আছে। 100 গ্যালন মদ খাইয়া মরছেন, 100 বার জিনা করছেন, 100 জন খুন করেছেন, আমলনামায় শিরক নাই, হতে পারে আল্লাহ চাইলে ক্ষমা করবেন। কিন্তু একটা শিরক নিয়ে মরছেন, আল্লাহ বলে শিরক আমি ক্ষমা করব না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। অথচ বাংলাদেশের পরতে পরতে ঘরে ঘরে শিরক এখন দুর্বাঘাসের মতো উঠেছে। এ নিয়ে আমি বই লিখেছি আরো 5-6 বছর আগে, ছোট্ট একটা বই। আমার লিখে মোট 7টা বই আছে আলহামদুলিল্লাহ। এটার নাম দিছি আমি প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। এর মাঝে আমি 29টা লিখছি যেগুলো আমার চোখে বাংলাদেশে আমি দেখেছি। তো হবে কি রেজাল্ট? কোরআনের কাছে যাননি তো অনেকে, হাদিস পড়েননি। আপনারা এখানে আছেন, আমার সামনে আছেন অনেকে যারা আল্লাহর কোরআনটা বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একবার অর্থ সহ পড়েন নাই, এমন অনেকে আছেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমরা যারা আছি আমরা তো তাফসীর সহ পড়ছি বারে বার 1-2টা তাফসীর, কত তাফসীর পড়েছি আমরা আলহামদুলিল্লাহ, 15-20টা তাফসীর। তা আপনি শুধু অর্থ সহ পড়লেন না। অথচ যদি আপনারা আমি প্রশ্ন করি আবু বকরের সাথে জান্নাতে যাইতে কে কে রাজি আছেন, 2 হাত তুলে খাড়ায় থাকবেন। ওমরের সাথে জামু মানে হুজুর, তো আপনি ওমরের চরিত্র ভিতরে নিলেন না, আবু বকরের আমল নিলেন না, আবু বকরের সাথে জান্নাত এত মাগনা। আমার দোস্ত, আল্লাহর কোরআন আপনি না পড়ার কারণে, রাসূলুল্লাহর হাদিস না পড়ার কারণে আপনার ভিতরে শিরক ঢুকে গেছে। কারণ কোনটা যে শিরক আপনি জানলেন না। এবার আপনাদের কাছে একটু জবাব চাইবো, যারা বুঝেন তারা একটু বলুন তো দেখি, না যাই না বিষ খাইলে মানুষ কি মরে না? তো না বুঝা শিরিক করলে বুঝি ঈমান নষ্ট হবে না? হবে। হাসরের দিন আল্লাহর সামনে যাই আপনি বলবেন যে আল্লাহ ঘটনা কি, আমার যে আমল নামা পুরা খালি, কিছু নাই, সব জিরো। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি তো রমাদানে রোজা রেখেছি, আমি কড়াই ঘন্টা হিসাব করে আল্লাহ যাকাত আদায় করছি, 3 বার হজ করছি, 5 বার উমরা করছি, আল্লাহ সওয়াব কই? আল্লাহ বলবে জিরো জিরো। ওয়ালা ওয়াশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। আমি কোরআনে বলেছি যদি তারা শিরিক করে, যা আমল করেছে সব জিরো করে দেব। লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। এই শিরিক করছো কেন তুমি? আপনি সেদিন হয়তো বলবেন আল্লাহ শিরিক আমি করেছি, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, কোরআনের আয়াত। লোকজন বলবে আল্লাহ তোমার কসম শিরিক করি নাই। কস কি রে? আমি আল্লাহ বলছি তোরে জিরো বানায় দিছি শিরকের কারণে, আর তুই বলিস কি আমার কসম কইরা? আমার কসম, ওয়াল্লাহি রাব্বিনা, রব তোমার কসম, মা কুন্না মুশরিকিন, শিরিক করি নাই। এই এত বড় মিছা কথা কেমনে কস? আচ্ছা, আমরা দুনিয়া যা করেছি আমল নামায় সব কি রেকর্ড আছে না কিছু বাদ গেছে? কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব লেখা আছে, সব। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা, সব এভরিথিং। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সব লেখা আছে। ক্যামেরা একটা গর্দানের ভিতরে আল্লাহ সিসি ক্যামেরা ঢুকাইয়া টিপ মাইরা দিছে, মৃত্যু পর্যন্ত বায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব এভরিথিং, এভরিওয়্যার, এভরি মোমেন্ট, হারাকাত সুকুনাত সব রেকর্ড, কিচ্ছু বাদ নাই। আল্লাহ তাআলা গদ্দান থেকে টান মেরে দেখাবে, দেখ তুই নামাজ পড়ছ, তোর দাবি কিন্তু ঠিক, তুই যে হজ করেছিস সেটাও ঠিক, তবে অমুক পীরের মাজারে যাইয়া যে সেজদা মারছ এটাও আমল নামায় আছে, দেখ দেখ।
বান্দা সেদিন বলবে, আল্লাহ সেজদা করেছি পীর সাহেব, ঠিক আছে তো, কিন্তু পীর সাহেব তো কইছে এটা সেজদায় তাজিল, উনি তো কইছে ফিরেরে সেজদা দিলে অসুবিধা নাই, আদমকে ফেরেশতারা সেজদা দিছে, ওই দলিল দিয়ে আমারে বুঝাইছিল। আল্লাহ আমার কি শিরিক হয়ে গেছে, আমি তো বুঝি নাই। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমার রব, আমি আজকে ধরা খাইয়া বুঝছি এটা শিরিক। মাজারের কাছে যাইয়া সরাসরি চায়, ছেলে চায়, মেয়ে চায়, টাকা চায়, চাকরি চায়, এমন কিছু মুরিদ বাংলাদেশে আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি ছেলে দেন, তিনি মেয়ে দেন, তিনি ছেলে মেয়ে দুটি দেন, তিনি যাকে চান একটাও দেন না, তাই চাইলে তার কাছে চাও। অথচ মাজারে যাইয়া, বাবা আমার একটা ছেলে দাও, মেয়ে দাও, তুই তো মুশরিক, তুই কেন মাজারে চাইলি? তোর সব জিরু। জাহেল আলেমরা পর্যন্ত এদেশে শিরিক প্রচার করছে, সাধারণ মানুষের কথা কি বলবো? মাহফিলে লাখো শ্রোতার সামনে আলেম গান গায়, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আসে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আলেম যদি এই গান গায়, তাহলে সাধারণ মানুষের কথা কি বলবো? আল্লাহর ধন রাসূলকে দিচ্ছে, তবে এই কথা কইল কেন? কে বললো এই কথা? রাসূল নিজে চাইতেন কার কাছে? তো আল্লাহ দিয়া দিলে রাসূল চায় কেন? উনি তো শুধু বন্টন করার কথা আছে। আল্লাহ বলছে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। আমরা বলেছি, যেই বক্তাই জাতীয় গান গাইছে, শ্রোতারা শুনছে, যারা বলছে, যারা শুনছে, বিশ্বাস করলে সবাই কাফের, সবাই মুশরিক। কারণ কোরআনের একবারে উল্টা। আল্লাহ কো, প্রিয় নবী, আপনি উম্মতকে বলে দেন, আমি এ দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, বরং ভান্ডার আল্লাহটা আল্লাহর কাছে। তাই রাজ্জাক কার নাম? তো আল্লাহর ভান্ডার রাসূলরে দিলে আল্লাহ রাজ্জাক থাকে কেমনে? আচ্ছা, রাসূলের কাছে যদি আল্লাহর ভান্ডার চলে আইতো, তাহলে রাসূল তো উম্মতরে বলতো যে আমার কাছে চাও, কিন্তু রাসূল কোনোদিন বলছে যে আমার কাছে চাও, নাকি বলছে আল্লাহর কাছে চাও? ইজা সাআলতুম ফাসআল, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আরে বক্তা কইলো জাতিরে, কোনা আল্লাহটা আল্লাহ রাসূলকে দিয়ে দিছে। আচ্ছা, এরপরে কি হলো? রাসূলের আবার রাসূলের কাছে নাই, এটা খাজা বাবারে দিয়ে দিছে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে। তাহলে এখন যদি রাসূলের ধন আল্লাহর কাছ থেকে রাসূলের কাছে, রাসূলের কাছ থেকে খাজা বাবার কাছে, তাহলে এখন আজমিরে যাওয়াই লাগে, ঠিকানা মিকানা ধরাই দিল। ঠিক আমাদের বাংলাদেশের কিছু লোক পাসপোর্টে ভিসা লাগাইয়া আজমিরে যায় ছেলে মেয়ে চায়, চাকরি বাকরি চায়, এমন কিছু বোকা আছে না নাই? ওই যে হুজুর ঠিকানা ধরাই দিছে, ওখানে আছে। আবার বলছে কেউ ফিরে না খালি হাতে, হিয়ানে গেলে আর আমনে খালি হাতে। আমার বন্ধু শিরিক ঘরে ঘরে ঢুকে গেল। এই বইটা নেবেন, আমার স্টেজে কিছু বই আছে, ঘরে ঘরে থাকা উচিত। কারণ যদি শিরকের ভিতরে আপনি থাকেন, উপায় নাই, উপায় নাই। ঠাকুর মশাই আসে, মুসলমানের সন্তান হস্তরেখা দেখে। বাংলাদেশের পত্রিকায় মাঝে মাঝে দেখবেন, ইত্তেফাক পত্রিকা, বিশেষ করে ইত্তেফাক, আরো কিছু পত্রিকা আছে, অর্ধেক পেজ রাশিফল। এরকম দেখছেন কি? কি নাম? রাশিফল। দেখবেন সেখানে লেখা আছে কুম্ভ রাশি, তুলা রাশি, কন্যা রাশি, মর্কট রাশি, কর্কট রাশি, এবং সেখানে আবার বিস্তারিত ব্যাখ্যা আছে। যাদের তুলা রাশি তাদের আগামী সপ্তাহ ভালো যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামী 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে? আর ওই বেটা পত্রিকায় লিখে দিছে আগামী 1 সপ্তাহের খবর অলরেডি কয়ে দিছে। আর বাংলাদেশের লোকেরা রাশিফল বিশ্বাস করে। ভবিষ্যৎ জানার জন্য
বিভিন্ন গণকের কাছে চলে যায়, ঢাকায় বড় বড় অফিস খুলে বসে আছে, বাবা লিটন দেয়ান বিশাল সাইনবোর্ড দিছে, ওখানে আছে লেখা অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব বাবা সব জানে। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, পারিবারিক জীবনে ঢুকেছে, সামাজিক জীবনে ঢুকেছে, অন্ধকার পুরা জীবনটা সে নিছে। কোরআনের কাছে যান, কোরআনের কাছে যান। রমাদান কোরআনের মাস, এজন্য কোরআন শিখায়, রমাদানকে কাজে লাগানো দরকার আছে না নাই? আমার দোস্ত, যারা আপনারা কোরআন পারেন না, মামলা খাওয়ার জন্য রেডি হয়ে যান, কিন্তু রাসূল দাঁড়ায় রয়েছে, উনি মামলা দেওয়ার জন্য অপেক্ষা করছে। এ কোরআন প্রচার করতে যায় কাঁচা দাঁত ভেঙেছে, কাঁচা দাঁত দিয়েছে। রাসূলের দাঁত ভাঙ্গার কাহিনী শুনলে চোখের পানি ছাইরা দিয়া কান্দেন, অথচ এই কোরআন প্রচার করতে গিয়ে দাঁত দিছে, সে কোরআনটাই পড়লেন না। মায়ের কপালে চুমু খায়, ভাত খাওয়ায় না, এটার নাম ভণ্ডামি, ভালোবাসা না। যে কোরআনের কথা বলতে গিয়ে তায়েফের মাঠে রক্ত পুরা দাও, একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। মাটিতে বসেছে, চারদিক রক্তে ভিজে গেছে। আর সে কোরআন আপনার বাড়িতে আপনি পড়েনি নাই, বরং সিলেবাসে ছিল, এটা বাদ দিয়ে দিতে চান। প্রাইমারিতে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, কলেজে কোরআন নাই, ভার্সিটিতে কোরআন নাই। আশ্চর্য মানুষ, ক্লাস 1 থেকে এমএ পাস করলা, দেখে দেখে কোরআন পড়তে পারো না। তোমার এই শিক্ষার মাঝে থুতু মারা দরকার। অপ্রয়োজনীয় শিক্ষা কেন শিখো? গুহায় বসবাস করবো, আমাদের বিল্ডিং লাগবে, তোমার মতো ইঞ্জিনিয়ার দরকার নাই। মেটাপথে হাঁটবো, ব্রিজ কালবার দরকার নাই, বিদ্যুৎ দরকার নাই। অন্ধকারে থাকবো। সাহাবারা ছিল না, যুগ বিদ্যুৎ ছিল না, আজকের উন্নতি ছিল না, তারা ভালো ছিলেন, ইমানওয়ালা ছিল। আর ইমান যদি না থাকে, এসব জিনিস কোনো লাভ নাই, সব মূল্যহীন। কম্পিউটার সায়েন্স সিলেবাসে ঢুকাইলে 100 নাম্বার কিনা, ক্লাস 1 এ কায়দা ঢুকাই দাও, বাচ্চারা আলিফ বাতা শিখবে, সরু সরেয়া শিখবে, ইংরেজি অঙ্ক শিখবে। আমরা তো এগুলোর বিরোধী না। আমি নিজেও তো জেনারেল লাইনেও তো লেখাপড়া করে পিএইচডি করেছি। একথার অর্থই না আমি ইউনিভার্সিটিকে নেগলেক্ট করছি। আমি বুঝাচ্ছি, যেখানে ইসলামী শিক্ষা থাকবে না, নৈতিক শিক্ষা থাকবে না, ওই শিক্ষা তোমাকে মানুষ বানাবে না। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল এই কথাই বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স and you live for that, you will be get 5th term, and that is rascality. তোমার সন্তানকে তুমি 3টা আর শিখালে, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, লেখা পড়া, বিজ্ঞান ভূগোল সব শিখালে, ইউ লিভ ফর দ্যাট রিলিজিয়ন। তুমি 4 নাম্বার আর ধর্ম, এটা বাদ দিছো, ইসলাম বাদ দিয়েছো, কোরআন হাদিস বাদ দিয়েছো। অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th টার্ম, দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তান ইসলামী শিক্ষা বিবর্জিত অবস্থায় বড় জ্ঞানী হবে, পণ্ডিত হবে, শিক্ষিত হবে। যত বড় শিক্ষিত হবে, কোরআন হাদিস বাদ দিয়া তত বড় বদমাশ হবে। এমন সন্তান রেখে যাচ্ছেন, আপনি মারা যাবেন, জানামার নামাজটা পড়াইতে পারবেন না, অথচ আপনি 3 সন্তানের বাবা, আপনি 4 সন্তানের বাবা। আমাদের বাংলাদেশের বর্তমান প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের দলের সেক্রেটারি জেনারেল, কিন্তু আল্লাহ তাকে একটি সন্তান দেয়নি, আর আপনাকে 4টা দিয়েছে, আপনি রিক্সাওয়ালা। তাহলে এই ক্ষেত্রে করুণা ওবায়দুল কাদেরের চেয়ে আল্লাহর করুণা আপনার উপরে কম না বেশি? আপনি মুদি দোকানদার, আপনি কিন্তু ছোট চাকরিওয়ালা, ওপরে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, কিন্তু সন্তান দেয়। আর আল্লাহ আপনাকে 4টা সন্তানের বাপ বানাইছে। নিয়ামতের শুকরিয়া হিসাবে কোরআন শেখানো দরকার না? যে আল্লাহ আমার সন্তান না দিলে তো পারতো, ওবায়দুল কাদেরকে দেয়নি, এত বড় নেতা, আমার না দিলে কি করতে পারে? বাবা অহংকার করে, গর্ব করে, হুজুর হ্যাঁ আমার ছেলে একটা এবার এই হয়েছে, কি মেডিকেলে দিয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে, ভালো ভালো ডাক্তার লাগবে, না হয় আমরা চিকিৎসা করাবো কার কাছে, ইঞ্জিনিয়ার হোক, কারণ আমরা তো ব্রিজ কালভার দিয়ে পার হওয়া লাগবে, ব্রিজ কালভার না হলে ডাকাতে আইটেম কেমন, আমি তারা তাই মেঘনা ব্রিজও তো লাগবে। এগুলোকে আমরা অস্বীকার করি না, কিন্তু শোনো দোস্ত, তোমার সন্তানকে সব কিছুর আগে কোরআনের শিক্ষা দেওয়া উচিত। এটা হোক জীবনের ফাউন্ডেশন। তাহলে কি রেজাল্ট হবে? আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। সিলেবাসে ক্লাস 1 এ কায়দা থাকতো, ক্লাস 2 তে একটু কয়েকটা সূরা শিখাইতো, 10-12টা সূরা, ক্লাস 3 তে আমপারা ঢুকাই দিত, ক্লাস 4-5 এ গেলে একটু কোরআন শরীফ রিডিং পড়া শিখাই দিত, ক্লাস 6-7-8 এ কিছু কিছু তাফসীর শিখাই দিত, কিছু শব্দের ব্যাখ্যা শিখাই দিত, ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকায় দাও, প্রতি ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যাবে।
আপনার ডাক্তার ছেলে আপনার জানাজার নামাজ ইমাম, শার্ট গায়ে দিয়ে দাঁড়ায় যাবে, আমরা মানা করবো না। আমরা এতটা কনজারভেটিভ নয় যে আপনার সন্তান যদি শার্ট প্যান্ট পরে অভ্যস্ত হয়, যারা ইঞ্জিনিয়ার যারা ডাক্তার তারা কি আমার মতো বড় টাকা দেয় নাকি? না, আপনার ডাক্তার ছেলে ঠিক যে অবস্থায় আছে শার্ট প্যান্ট পবিত্র হলে আমরা বলবো বাবা জানাজার নামাজ হে পড়া, অসুবিধা নাই, আমার লম্বা টাকা দিয়ে আমি ধাক্কায় হেরে সরাই দেবো না। কিন্তু এমন সন্তান বানাইছে তো অজু করতে ভালো করে জানে না, অজুর যে 4 ফরজ সেটাই তো জানে না, নামাজে 13 ফরজ সেটাই তো জানে না। সবাই না, এই সংখ্যাটাই হলো সবচেয়ে বেশি। এই জন্য কোরআনমুখী হয়ে যান, নিজেরা কোরআন শিখেন। আল্লাহর কাছে বলতে পারবেন না আল্লাহ আমি কোরআন শিখি নাই, কারণ যে কঠিন কিতাব কেমনে শিখি, আমি তো হুজুর না। আল্লাহ বলবে এই বেটা কি বললি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি শিখার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সবচেয়ে সহজ করেছি। আসলেও ভাই কোরআনের মতো সহজ কিতাব এই পৃথিবীতে একটাও নাই। মাত্র 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, এমন বাংলাদেশও আছে না নাই? মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করছে, এমন রেকর্ড বাংলাদেশও আছে। নিউ ইয়র্কে আমার এক সফরে, ওখানে একটা কওমি মাদ্রাসা আছে বিশাল, নিউ ইয়র্ক শহরে। তো ওখানে আমাকে ওই মাদ্রাসার প্রিন্সিপাল সফরে নিলেন, ঘুরাইতে নিলেন। সেখানে 2 জন হুজুরের সাথে আমাকে সাক্ষাৎ করালেন, সিলেটি 2 জন মানুষ, একবারে বুড়া। ওনাদের রুম ওনারা মোতালা করছে। তো আমাকে বললেন যে হুজুর আমাদের রুম মুহাদ্দিস, উনিও মুহাদ্দিস, দাওরা মাদ্রাসা। তো আমার ভালো লাগলো, সিলেটি মানুষ, বাংলাদেশি মানুষ, মুহাদ্দিস। এক পর্যায়ে আমার বললো হুজুর আলাদা একটা নিউজ আছে, মেসেজ আছে। কি বললো? যে এই হুজুর মাত্র 27 দিনে 30 পারা হাফেজ। আমি বুকে জড়াইয়া ধরলাম, সুবহানাল্লাহ, বলেন কি হুজুর, বলেন? 2 চোখ পরিপূর্ণ অন্ধ অথচ 30 পারার হাফেজ, এমন ঘটনা কি বাংলাদেশে আছে? আপনার কি চোখ অন্ধ? আপনার বয়স কি 7 বছর? তা আপনি 30 বছর 40 বছর কোরআন পড়তে পারেন না কেন? আপনার আগ্রহ নাই। সমস্যা এখানে, আগ্রহী নাই। আপনি কোরআনকে ভালোবাসতে জানেন, উপেক্ষাকারী আপনি। আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাই, আপনি কেন শিখাবেন না আপনার সন্তানকে? আলেমের সন্তানরা সবাই কোরআন পারে, কিন্তু আপনার সন্তান পারবে না কেন? আপনাদের বাড়ির পাশে হাই স্কুল আছে? এই গ্রামে কি আছে? আছে। হাই স্কুলের শিক্ষক যদি 15 জন থাকে, একজন যদি মাওলানা হয়, খবর নিয়ে দেখবেন ওই মাওলানার বাচ্চা যে কয়জন আছে সবাই কোরআন শরীফ পারে। আর বাকি 14 জনের খবর নেন, হয়তো 10 জনের পারবে, 4 জনের পারবে না, 4 জনের পারবে, 10 জনের পারবে না। আমরা আলেমরা জানি যে কোরআন শিখাটা নফল ব্যাপার নয়, এটা ফরজ। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, শিখতে হবে। একবার সহজ কিতাব। আর এর সাথে লেগে যান না দোস্ত, আল্লাহ কেমনে আপনার সম্মান বাড়াবে কল্পনা, কি পরিমাণ দাম বাড়াইয়া দেবে, কি পরিমাণ দাম বাড়াইয়া। চারদিক থেকে ভালোবাসা, চারদিক থেকে। এই কোরআন শিখতে সকালবেলা রওনা দেবেন, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ইন্নাল মালাইকা লাতাদউ ওয়াজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, ও ফেরেশতারা আমার বান্দা কোরআন শিখতে মাদ্রাসা যাচ্ছে, মক্তবে যাচ্ছে, মাহফিলে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, আমি বলছি তার পায়ের নিচে পাখা বিছায়া দে। আপনাকে বরণ করবে ফেরেশতারা পাখা বিছায়া পায়ের তলায়। আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। আর যে কোরআন শিখে পণ্ডিত হয়ে যাবে, কোরআনের মুফাসসির হয়ে যাবে, মুফতি হয়ে যাবে, মুহাদ্দিস হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা জানবে, আমল করবে, আমার রাসূল বলেন তার সম্মান আল্লাহ এতটাই বাড়ায়া দেবে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সম্মানের মতো সে দামি হয়ে যাবে, ও পরিমাণ সম্মান পেয়ে যাবে। আর যারা আছে বুড়া মানুষ, চোখে দেখে না, কানে শোনে না, তাদের ব্যাপারে প্রিয় নবী বলছেন কোরআন ছেড়ো না, বয়স হয়ে গেছে, বুড়া বয়সে বুঝছো। আবুল কালাম আজাদ বাশার ওয়াজ করছে, আহারে এই ওয়াজটা যদি যৌবনকালে শুনতাম তাহলে আমি তো কোরআন পড়তাম, এখন তো আমি চোখে কম দেখি, আমার উপায় কি? আমি তো কানে কম শুনি, আমার তো দাঁত পড়ে গেছে, হা বলতে পারি না, খ বলতে পারি না, হুজুর কয় কফ, আমি তো পারি না,
এখন আমি কি করব? রাসূল আপনার জন্য আরো সুসংবাদ দিয়ে বলছে ওয়ায়াতাতাউ ফীহি, কোরআন পড়তে গিয়ে যে কষ্ট পায় সাধারণ পাঠকের তুলনায় আল্লাহ তাকে সওয়াব দেবে দ্বিগুণ। আপনার জন্য স্পেশাল অফার। এরপরে কোরআন পড়তে পড়তে মরে যান, শিখতে শিখতে মরে যান। কোরআন পড়তে পড়তে শিখতে শিখতে ইলম অর্জন করবে, আল্লাহর দ্বীনকে জীবিত করার জন্য এই চিন্তা নিয়ে মানার নিয়তে শিখবে। মরে গেলে নবীদের পাশের জান্নাত আল্লাহ দিয়ে দেবে। এই জন্য আসুন প্রিয় ভাইয়ের, আজকের এই মাহফিলের আলোচনাগুলো আমরা কাজে লাগাই। এক এক হুজুর এক এক ওয়াজ করছে বিভিন্ন বিভিন্ন সাবজেক্টে। যে যা বলেছে আমরা হক কথাগুলোকে আমল করব। জানার অনেক হয়েছে, এখন মানা দরকার। আমরা হারাম ছেড়ে দেব, ফরজগুলো আঁকড়িয়ে ধরব, কোরআনের আলোকে জীবন গঠন করব, সমাজ গঠন করব, আল কোরআনের রাষ্ট্র তৈরি করব ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমাদের সমাজে শিরক এখন বন্যার পানির মতো ঢুকেছে, অথচ কোনো ব্যক্তি যদি শিরকের উপর মারা যায় তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ নিজে হারাম করে। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাথে শিরক করে মারা যাবে, আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে হারাম বানায়া দেবে। শিরকের উপর মারা গেলে কোনো দিন জান্নাত পাবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া অন্য গুনাহ ক্ষমার আশা আছে। 100 গ্যালন মদ খাইয়া মরছেন, 100 বার জেনা করছেন, 100 জন খুন করেছেন, আমলনামায় শিরক নাই, হতে পারে আল্লাহ চাইলে ক্ষমা করবেন। কিন্তু একটা শিরক নিয়ে মরছেন, আল্লাহ বলে শিরক আমি ক্ষমা করব না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। অথচ বাংলাদেশের পরতে পরতে ঘরে ঘরে শিরক এখন দুর্বাঘাসের মতো উঠেছে। এ নিয়ে আমি বই লিখেছি আরো 5-6 বছর আগে, ছোট্ট একটা বই। আমার লিখে মোট 7টা বই আছে আলহামদুলিল্লাহ। এটার নাম দিছি আমি প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। এর মাঝে আমি 29টা লিখছি যেগুলো আমার চোখে বাংলাদেশে আমি দেখেছি। তো হবে কি রেজাল্ট? কোরআনের কাছে যাননি তো অনেকে, হাদিস পড়েননি। আপনারা এখানে আছেন, আমার সামনে আছেন অনেকে যারা আল্লাহর কোরআনটা বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একবার অর্থ সহ পড়েন নাই, এমন অনেকে আছেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমরা যারা আছি আমরা তো তাফসীর সহ পড়ছি বারে বার 1-2টা তাফসীর, কত তাফসীর পড়েছি আমরা আলহামদুলিল্লাহ, 15-20টা তাফসীর। তা আপনি শুধু অর্থ সহ পড়লেন না। অথচ যদি আপনারা আমি প্রশ্ন করি আবু বকরের সাথে জান্নাতে যাইতে কে কে রাজি আছেন, 2 হাত তুলে খাড়াই থাকবেন। ওমরের সাথে জামু মানে হুজুর, তো আপনি ওমরের চরিত্র ভিতরে নিলেন না, আবু বকরের আমল নিলেন না। আবু বকরের সাথে জান্নাত এত মাগনা। আমার দোস্ত, আল্লাহর কোরআন আপনি না পড়ার কারণে, রাসূলুল্লাহর হাদিস না পড়ার কারণে আপনার ভিতরে শিরক ঢুকে গেছে। কারণ কোনটা যে শিরক আপনি জানলেন না। এবার আপনাদের কাছে একটু জবাব চাইবো, যারা বোঝেন তারা একটু বলুন তো দেখি, না যাই না বিষ খাইলে মানুষ কি মরে না? তো না বুঝা শিরক করলে বুঝি ঈমান নষ্ট হবে না? হবে। হাসরের দিন আল্লাহর সামনে যাই আপনি বলবেন যে আল্লাহ ঘটনা কি, আমার যে আমল নামা পুরা খালি, কিছু নাই, সব জিরো। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি তো রমাদানে রোজা রেখেছি, আমি কড়াই ঘন্টা হিসাব করে আল্লাহ যাকাত আদায় করছি, 3 বার হজ করছি, 5 বার উমরা করছি, আল্লাহ সওয়াব কই? আল্লাহ বলবে জিরো জিরো। ওয়ালা ওয়াশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। আমি কোরআনে বলেছি যদি তারা শিরক করে, যা আমল করেছে সব জিরো করে দেব। লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। এই শিরক করছো কেন তুমি? আপনি সেদিন হয়তো বলবেন আল্লাহ শিরক আমি করেছি, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, কোরআনের আয়াত। লোকজন বলবে আল্লাহ তোমার কসম শিরক করি নাই।
কস কি রে, আমি আল্লাহ বলছি তোর জিরু বানায় দিছি শিরকের কারণে, আর তুই বলিস কি আমার কসম কইরা? আমার কসম, ওয়াল্লাহি রব্বিনা, রব তোমার কসম, মা কুন্না মুশরিকিন, শিরিক করি নাই। এই এত বড় মিছা কথা কেমনে কস? আচ্ছা, আমরা দুনিয়া যা করেছি আমল নামায় সব কি রেকর্ড আছে না কিছু বাদ গেছে? কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব লেখা আছে, সব। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররাতিন শাররান ইয়ারা, সব, এভরিথিং। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সব লেখা আছে। ক্যামেরা একটা গর্দানের ভিতরে আল্লাহ সিসি ক্যামেরা ঢুকাইয়া টিপ মাইরা দিছে, মৃত্যু পর্যন্ত মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব, এভরিথিং, এভরিহোয়ার, এভরি মোমেন্ট, হারাকাত সুকুনাত সব রেকর্ড, কিচ্ছু বাদ নাই। আল্লাহ তাআলা গদ্দান থেকে টান মেরে দেখাবে, দেখ তুই নামাজ পড়ছ, তোর দাবি কিন্তু ঠিক, তুই যে হজ করেছিস সেটাও ঠিক, তবে অমুক পীরের মাজারে যাইয়া যে সেজদা মারছ এটাও আমল নামায় আছে, দেখ দেখ। বান্দা সেদিন বলবে, আল্লাহ সেজদা করেছি পীর সাহেব, ঠিক আছে তো, কিন্তু পীর সাহেব তো কইছে এটা সেজদায় তাজিল, উনি তো কইছে ফিরেরে সেজদা দিলে অসুবিধা নাই, আদমকে ফেরেশতারা সেজদা দিছে, ওই দলিল দিয়ে আমারে বুঝাইছিল। আল্লাহ আমার কি শিরিক হয়ে গেছে? আমি তো বুঝি নাই। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমার রব, আমি আজকে ধরা খাইয়া বুঝছি এটা শিরিক। মাজারের কাছে যাইয়া সরাসরি চায়, ছেলে চায়, মেয়ে চায়, টাকা চায়, চাকরি চায়, এমন কিছু মুরিদ বাংলাদেশে আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি ছেলে দেন, তিনি মেয়ে দেন, তিনি ছেলে মেয়ে দুটি দেন, তিনি যাকে চান একটাও দেন না, তাই চাইলে তার কাছে চাও, অথচ মাজারে যাইয়া বাবা আমার একটা ছেলে দাও, মেয়ে দাও, তুই তো মুশরিক, তুই কেন মাজারে চাইলি? তোর সব জিরু। জাহেল আলেমরা পর্যন্ত এদেশে শিরিক প্রচার করছে, সাধারণ মানুষের কথা কি বলবো? মাহফিলে লাখো শ্রোতার সামনে আলেম গান গায়, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আসে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আলেম যদি এই গান গায় তাহলে সাধারণ মানুষের কথা কি বলবো? আল্লাহর ধন রাসূলকে দিচ্ছে, তবে এই কথা কইল কেন? কে বললো এই কথা? রাসূল নিজে চাইতেন কার কাছে? তো আল্লাহ দিয়া দিলে রাসূল চায় কেন? উনি তো শুধু বন্টন করার কথা আছে। আল্লাহ বলছে, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমরা বলেছি যেই বক্তাই জাতীয় গান গাইছে, শ্রোতারা শুনছে, যারা বলছে, যারা শুনছে, বিশ্বাস করলে সবাই কাফের, সবাই মুশরিক। কারণ কোরআনের একবারে উল্টা। আল্লাহ কো, প্রিয় নবী আপনি উম্মতকে বলে দেন, আমি এ দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, বরং ভান্ডার আল্লাহটা আল্লাহর কাছে। তাই রাজ্জাক কার নাম? তো আল্লাহর ভান্ডার রাসূলরে দিলে আল্লাহ রাজ্জাক থাকে কেমনে? আচ্ছা, রাসূলের কাছে যদি আল্লাহর ভান্ডার চলে আইতো, তাহলে রাসূল তো উম্মতরে বলতো যে আমার কাছে চাও, কিন্তু রাসূল কোনোদিন বলছে যে আমার কাছে চাও, নাকি বলছে আল্লাহর কাছে চাও? ইজা সাআলতুম ফাসআল, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আরে বক্তা কইলো জাতিরে, কোনা আল্লাহটা আল্লাহ রাসূলকে দিয়ে গেছে। আচ্ছা, এরপরে কি হলো? রাসূলের আবার রাসূলের কাছে নাই, এটা খাজা বাবারে দিয়ে দিছে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে। তাহলে এখন যদি রাসূলের ধন আল্লাহর কাছ থেকে রাসূলের কাছে, রাসূলের কাছ থেকে খাজা বাবার কাছে, তাহলে এখন আজমিরে যাওয়াই লাগে, ঠিকানা মিকানা ধরাই দিল। ঠিক আমাদের বাংলাদেশের কিছু লোক পাসপোর্টে ভিসা লাগাইয়া আজমিরে যায় ছেলে মেয়ে চায়, চাকরি বাকরি চায়, এমন কিছু বোকা আছে না নাই? ওই যে হুজুর ঠিকানা ধরাই দিছে, ওখানে আছে। আবার বলছে কেউ ফিরে না খালি হাতে, হিয়ানে গেলে আর আমনে খালি হাতে।
আমার বন্ধু শিরিক ঘরে ঘরে ঢুকে গেল। এই বইটা নেবেন, আমার স্টেজে কিছু বই আছে, ঘরে ঘরে থাকা উচিত। কারণ যদি শিরকের ভিতরে আপনি থাকেন, উপায় নাই, উপায় নাই। ঠাকুর মশাই আসে, মুসলমানের সন্তান হস্তরেখা দেখা। বাংলাদেশের পত্রিকায় মাঝে মাঝে দেখবেন, ইত্তেফাক পত্রিকা, বিশেষ করে ইত্তেফাক, আরো কিছু পত্রিকা আছে, অর্ধেক ফেজ রাশিফল। এরকম দেখছেন কি? কি নাম? রাশিফল। দেখবেন সেখানে লেখা আছে কুম্ভ রাশি, তুলা রাশি, কন্যা রাশি, মর্কট রাশি, কর্কট রাশি, এবং সেখানে আবার বিস্তারিত ব্যাখ্যা আছে। যাদের তুলা রাশি তাদের আগামী সপ্তাহ ভালো যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামী 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে? আর ওই বেটা পত্রিকায় লিখে দিছে আগামী 1 সপ্তাহের খবর অলরেডি কয়ে দিছে। আর বাংলাদেশের লোকেরা রাশিফল বিশ্বাস করে। ভবিষ্যৎ জানার জন্য বিভিন্ন গণকের কাছে চলে যায়। ঢাকায় বড় বড় অফিস খুলে বসে আছে, বাবা লিটন দেয়ান বিশাল সাইনবোর্ড দিছে, ওখানে আছে লেখা অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব বাবা সব জানে। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, পারিবারিক জীবনে ঢুকেছে, সামাজিক জীবনে ঢুকেছে, অন্ধকার পুরা জীবনটা সে নিছে। কোরআনের কাছে যান, কোরআনের কাছে যান। রমাদান কোরআনের মাস, এজন্য কোরআন শিখায় রমাদানকে কাজে লাগানো দরকার আছে না নাই? আমার দোস্ত, যারা আপনারা কোরআন পারেন না, মামলা খাওয়ার জন্য রেডি হয়ে যান। কিন্তু রাসূল দাঁড়ায় রয়েছে, উনি মামলা দেওয়ার জন্য অপেক্ষা করছে। এ কোরআন প্রচার করতে যায় কাঁচা দাঁত ভেঙেছে, কাঁচা দাঁত দিয়েছে। রাসূলের দাঁত ভাঙ্গার কাহিনী শুনলে চোখের পানি ছাইরা দিয়া কান্দেন, অথচ এই কোরআন প্রচার করতে গিয়ে দাঁত দিছে, সে কোরআনটাই পড়লেন না। মায়ের কপালে চুমু খায়, ভাত খাওয়ায় না। এটার নাম ভণ্ডামি, ভালোবাসা না। যে কোরআনের কথা বলতে গিয়ে তায়েফের মাঠে রক্ত পুরা দাও, একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। মাটিতে বসেছে, চারদিক রক্তে ভিজে গেছে। আর সে কোরআন আপনার বাড়িতে আপনি পড়েনি নাই, বরং সিলেবাসে ছিল, এটা বাদ দিয়ে দিতে আসা। প্রাইমারিতে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, কলেজে কোরআন নাই, ভার্সিটিতে কোরআন নাই। আশ্চর্য মানুষ, ক্লাস 1 থেকে এমএ পাস করলা, দেখে দেখে কোরআন করতে পারো না। তোমার এই শিক্ষার মাঝে থুতু মারা দরকার। অপ্রয়োজনীয় শিক্ষা কেন শিখো? গুহায় বসবাস করবো, আমাদের বিল্ডিং লাগবে, তোমার তো ইঞ্জিনিয়ার দরকার নাই। মেটাপথে হাঁটবো, ব্রিজ কালবার দরকার নাই, বিদ্যুৎ দরকার নাই। অন্ধকারে থাকবো। সাহাবারা ছিল না, যুগ বিদ্যুৎ ছিল না, আজকের উন্নতি ছিল না। তারা ভালো ছিলেন, ইমানওয়ালা ছিল। আর ইমান যদি না থাকে এসব জিনিস কোনো লাভ নাই, সব মূল্যহীন। কম্পিউটার সায়েন্স সিলেবাসে ঢুকাইলে 100 নাম্বার কিনা? ক্লাস 1 কায়দা ঢুকাই দাও, বাচ্চারা আলিফ বাতা শিখবে, সরু সরেয়া শিখবে, ইংরেজি অঙ্ক শিখবে। আমরা তো এগুলোর বিরোধী না। আমি নিজেও তো জেনারেল লাইনেও তো লেখাপড়া করে পিএইচডি করেছি। একথার অর্থই না আমি ইউনিভার্সিটিকে নেগলেক্ট করছি। আমি বুঝাচ্ছি, যেখানে ইসলামী শিক্ষা থাকবে না, নৈতিক শিক্ষা থাকবে না, ওই শিক্ষা তোমাকে মানুষ বানাবে না। ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হাল এই কথাই বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স and you live for that, you will be get 5th term, and that is rascality. তোমার সন্তানকে তুমি 3টা আর শিখালে, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, লেখা পড়া, বিজ্ঞান বগুর সব শিখালে, ইউ লিভ ফর দ্যাট রিলিজিয়ন। তুমি 4 নাম্বার আর ধর্ম, এটা বাদ দিছো, ইসলাম বাদ দিয়েছো, কোরআন হাদিস বাদ দিয়েছো। অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th টার্ম, দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তান ইসলামী শিক্ষা বিবর্জিত অবস্থায় বড় জ্ঞানী হবে, পণ্ডিত হবে, শিক্ষিত হবে। যত বড় শিক্ষিত হবে, কোরআন হাদিস বাদ দিয়া তত বড় বদমাশ হবে। এমন সন্তান রেখে যাচ্ছেন, আপনি মারা যাবেন, জানামার নামাজটা পড়াইতে পারবেন না, অথচ আপনি 3 সন্তানের বাবা, আপনি 4 সন্তানের বাবা। আমাদের বাংলাদেশের বর্তমান প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের দলের সেক্রেটারি জেনারেল, কিন্তু আল্লাহ তাকে একটি সন্তান দেয়নি, আর আপনাকে 4টা দিয়েছে, আপনি রিক্সাওয়ালা। তাহলে এক্ষেত্রে করুণা ওবায়দুল কাদেরের চেয়ে আল্লাহর করুণা আপনার উপরে কম না বেশি? আপনি মুদি দোকানদার, আপনি কিন্তু ছোট চাকরিওয়ালা, ও বেটা রাষ্ট্র ক্ষমতা দিয়েছে কিন্তু সন্তান দেয়, আর আল্লাহ আপনাকে 4টা সন্তানের বাপ বানাইছে।
নিয়ামতের শুকরিয়া হিসাবে কোরআন শেখানো দরকার না? যে আল্লাহ আমার সন্তান না দিলে তো পারতো, ওবায়দুল কাদেরকে দেয় নিয়ে এত বড় নেতা, আমার না দিলে কি করতাম আমি? বাবা অহংকার করে, গর্ব করে, হুজুর হ্যাঁ আমার ছেলে একটা এবার এই হয়েছে, কি মেডিকেলে দিয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে, ভালো ভালো ডাক্তার লাগবে, না হয় আমরা চিকিৎসা করাবো কার কাছে, ইঞ্জিনিয়ার হোক, কারণ আমরা তো ব্রিজ কালভার দিয়ে পার হওয়া লাগবে, ব্রিজ কালভার না হলে ডাকাতে আইতাম কেমন, আমি তারা তাই মেঘনা ব্রিজও তো লাগবে। এগুলোকে আমরা অস্বীকার করি না, কিন্তু শোনো দোস্ত, তোমার সন্তানকে সব কিছুর আগে কোরআনের শিক্ষা দেওয়া উচিত। এটা হোক জীবনের ফাউন্ডেশন। তাহলে কি রেজাল্ট হবে? আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। সিলেবাসে ক্লাস 1-এ কায়দা থাকতো, ক্লাস 2-তে একটু কয়েকটা সূরা শিখাইতো, 10-12টা সূরা, ক্লাস 3-তে আমপারা ঢুকাই দিত, ক্লাস 4-5-এ গেলে একটু কোরআন শরীফ রিডিং পড়া শিখাই দিত, ক্লাস 6-7-8-এ কিছু কিছু তাফসীর শিখাই দিত, কিছু শব্দের ব্যাখ্যা শিখাই দিত, ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ঢুকায় দাও, প্রতি ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যাবে।